মানুষের চোখে আমি হীন হলো দুঃখ কিছুই নাই, মানুষের চোখে আমি হীন হলো দুঃখ কিছুই নাই, ঈশ্বরের চোখে আমি চিরশ্রেষ্ঠ হতে সদা চাই। আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ সকালে দেখার চেষ্টা করব নতুন নিয়ম থেকে শাস্ত্রভিত্তিক নৈবেদ্য উৎসর্গ করা বা উপহার দেওয়া। পবিত্র বাইবেল আমাদের মণ্ডলীর বিশ্বাসীদের কিভাবে দান বা উপহার উৎসর্গ করতে বলে, আমরা কয়েকটি বিন্দু দেখার চেষ্টা করি। প্রথমত, বলিদানের সহিত আমাদের দান উৎসর্গ করতে হবে। এর অর্থ হলো যে ঈশ্বর আমাদের সময়, আমাদের পার্থিব সম্পত্তি এবং যে শক্তি তার মহিমার জন্য দিয়েছেন সেইটা প্রভুকে উৎসর্গ করে দেওয়ার আদেশও দিয়েছেন। যেমন মথিতে 6:33 লেখা আছে, তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। আবার যেমন 2 করন্থীয় 8:9 মাকিদোনিয়া দেশস্থ মণ্ডলীর সমূহের ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে, মাকিদোনিয়ার বিশ্বাসীরাও ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং তাহাদের অগাধ দীনতা তাহাদের দানশীলতা রূপ ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িয়াছে। সাধু পৌল সাক্ষ্য দিয়ে বলেছেন যে তারা সাধ্য পর্যন্ত এবং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বইচ্ছায় দান করেছিল। তারা যে আমাদের আশামতো কর্ম করিল কেবল তা নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিগকে প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রিয়, বলিদান হচ্ছে ত্যাগ। হ্যাঁ, প্রভুকে টাকা পয়সা, সময়, শক্তি উৎসর্গ করার পূর্বে নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দেওয়া, এটা হচ্ছে বড় বলিদান, নিজেকে অস্বীকার করা। আজও অনেকে ঈশ্বরকে টাকা পয়সা উৎসর্গ করে থাকেন, কিন্তু আপনাদিগকে উৎসর্গ করতে চান না। কারণ নিজেকে উৎসর্গ করে দিলে অনেক কিছুর স্বাধীনতা হয়তো হারাবেন। যেমন টাকা পয়সার মোহ, নিজের সময় নষ্ট করতে পারবেন না, স্বেচ্ছাচারিতার জীবন কাটাতে পারবেন না। তাই বাইবেল বলে প্রথমে নিজেকে বলি দেওয়ার প্রয়োজন। দ্বিতীয়টি হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। যেমন 2 করন্থীয় 8:3-4 লেখা আছে, কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাহারা সাধ্য পর্যন্ত বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বইচ্ছায় দান করিয়াছিল। বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে এবং পবিত্রগণের পরিচর্যায় সহভাগিতার সম্বন্ধে আমাদের কাছে অনুরোধ করিয়াছিলেন। সাধু পৌল তিনি মাকিদোনিয়া বিশ্বাসীদের প্রশংসা করছেন। তাদের হৃদয় প্রভুর প্রতি কতটা নিবেদিত ছিল। প্রভুর কার্যের জন্য বিশ্বাসীদের দায়িত্ব এবং কর্তব্যর আদর্শ রেখেছেন, সেই সম্পর্ক তিনি প্রকাশ করেছেন। প্রভুর কার্যে অর্থ দেওয়া হচ্ছে এক অন্যতম পরিচর্যা। যদিও মাকিদোনিয়ার বিশ্বাসী বর্গ ধনবান ছিলেন না, তথাপি তাদের ভালোবাসা প্রভুর প্রতি তাদের ধনবান করেছিলেন। তাই বিশ্বাসীরা স্বইচ্ছায় প্রভুর কার্যের জন্য দান উৎসর্গ করেছিলেন এবং সাধু পৌল করন্থীয় বিশ্বাসীদের অনুনয় করছেন যেন তারা মাকিদোনিয়ার বিশ্বাসী বর্গের আদর্শকে অনুসরণ করেন, কারণ এটা হচ্ছে অনুগ্রহের একটি কাজ। মাকিদোনিয়ার চার্চের নিজস্ব আর্থিক প্রয়োজন ছিল, কিন্তু তারা নিজেদের প্রয়োজনের চেয়ে অন্যদের প্রয়োজনটার প্রতি বেশি নজর দিয়েছিল। তাই সাধু পৌলকে অনুরোধ জানিয়েছিলেন যেন তাদের পাঠানো টাকা উপহারটি জেরুজালেম চার্চের জন্য গ্রহণ করেন। এটা কেউ তাদের কাছে চায়নি, কিন্তু তারা স্বইচ্ছায় প্রয়োজনের অতিরিক্ত জেরুজালেম মণ্ডলীর জন্য সাহায্য পাঠিয়েছিলেন। এটা প্রভুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনার ভালোবাসা প্রভুর প্রতি কেমন? কখন শেষবার আপনি মনে করতে পারছেন যে অন্যান্য বিশ্বাসীদের পার্শ্বে দাঁড়িয়েছেন, একটু আর্থিক সাহায্য করেছেন? প্রভুর গৃহ নির্মাণে কখন কি নিজের অর্থ নিয়ে এগিয়ে এসেছেন সাহায্য করার জন্য? ঈশ্বর আমাদের সেই বিষয়ে বোঝার জন্য সাহায্য করুন।
তৃতীয়ত, আধ্যাত্মিকভাবে দান উৎসর্গ করা। 2 করন্থীয় 8:5 লেখা আছে, ইহাতে তাহারা যে আমাদের আশা মতো করিল, কেবল তাহা নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিগকেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশ্যে প্রদান করিল। নিজেকে প্রভুর জন্য উৎসর্গ করে দেওয়া হচ্ছে আধ্যাত্মিকতার একটি শ্রেষ্ঠ উপহার প্রভুর প্রতি। আমি যেমন পূর্বে বলেছি, অনেকে আছেন যারা প্রভুর জন্য প্রচুর দান দেন, কিন্তু কখনো নিজেদেরকে প্রভুর জন্য দেননি। এটা প্রভুর দৃষ্টিতে গ্রহণযোগ্যতা পায় না। অতএব একজন বিশ্বাসী যখন নিজেকে প্রভুর জন্য উৎসর্গ করেন, তখন তার জীবনের সবকিছুই আধ্যাত্মিকভাবে গ্রহণযোগ্যতা পায়। আধ্যাত্মিকতা হচ্ছে যে জীবনকে ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, এমনকি বিশ্বাসী ধন সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি সবকিছুই প্রভু নিয়ন্ত্রণ করেন এবং নেতৃত্ব দেন। আর সেই নেতৃত্বের অধীনে যখন কাজ করা হয়, সেটাই আধ্যাত্মিক রূপে পরিগণিত হয়। সকালবেলা চিন্তা করুন, আপনার জীবনের সমস্ত কিছুকে কে নিয়ন্ত্রণ করেন? প্রভু যিশু কি করেন, নাকি আপনি নিজেকে করেন, নাকি আরো অন্য কেউ আপনার জীবন, আপনার ধন সম্পত্তি, আপনার ঘরবাড়ি, আপনার ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করছে? প্রভু সাহায্য করুন যেন আধ্যাত্মিকভাবে আমরা প্রভুর উদ্দেশ্যে উপহার উৎসর্গ করি। প্রভু তিনি তার বাক্যের দ্বারাতে গৌরবান্বিত হন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আজকে সকালে আমরা দেখেছি প্রভু 3টি বিষয়, যেন আমরা তোমার কাছে এক বলিদানের সহিত নৈবেদ্য নিয়ে আসি। প্রভু স্বতঃস্ফূর্ত ভাবে যেন নৈবেদ্য নিয়ে আসি, এবং প্রিয় প্রভু আধ্যাত্মিকভাবে যেন আমরা বলিদান উৎসর্গ করি, সে অনুগ্রহ তুমি দান করো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। মানুষের চোখে